প্রথমে আমরা জানব নেশাদার দ্রব্যের পরিচয়। নেশাদার দ্রব্যের পরিচয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খামরু মা খামারাল আকল। নেশাদার দ্রব্য বলা হয় ওই বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে নেয়। যেই বস্তু বিবেককে আচ্ছন্ন করে নেয় সেটাই নেশাদার দ্রব্য। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের সমাজে অনেকে বিড়ি খেয়ে থাকে, সিগারেট খেয়ে থাকে, তাদের তো মাতলামি আসে না, তাদের তো মাদকতা আসে না, তার মানে কি নেশাদার দ্রব্য কি নয় এগুলো? জি অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও খাওয়া হারাম। যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও খাওয়া হারাম। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিড়ি খাওয়াকে, জর্দা খাওয়াকে, আলাপাতা গুল খাওয়াকে হালাল বলতে চায়, তাহলে তাকে 1 কেজি আলাপাতা একসাথে খেতে হবে, 1 কেজি জর্দা একসাথে খেতে হবে, তারপরে বলতে হবে আমি বাপের ছেলে, বিড়ি নেশাদার দ্রব্য নয়। অতএব আমরা বুঝতে পারি বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল সব কিছুই নেশাদার দ্রব্য। এবং কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও খাওয়া হারাম, আর সেগুলোই নেশাদার দ্রব্য। এবং যাবতীয় নেশাদার দ্রব্য মদ এবং সমস্ত মদ হারাম। যেমনভাবে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল এগুলো হারাম, এগুলো বিক্রি করাও হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা হারামাল খামরা ওয়া সামানাহা ওয়া হারামাল মাইতাহা ওয়া সামানাহা ওয়া হারামাল খিনজিরা ওয়া সামানাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশাদার দ্রব্য খাওয়া হারাম করেছেন, এর ব্যবসাও হারাম করেছেন। মৃত প্রাণী খাওয়া হারাম করেছেন, এর ব্যবসাও হারাম করেছেন। এবং শুকুর বিক্রি করাও হারাম, শুকুর খাওয়া হারাম। অর্থাৎ আমরা বুঝতে পারি যেমনভাবে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল এগুলো খাওয়া হারাম, এগুলোর ব্যবসাও হারাম। সংক্ষেপে আপনাদের দেখাই নেশাদার দ্রব্য পান করার ভয়াবহতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। তারা আপনাকে নেশাদার দ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীর। তাতে বড় বড় গুনাহ হয়। নেশাদার দ্রব্য পান করলে বড় বড় গুনাহ হয়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নেশাদার দ্রব্য, মদ, জুয়া এবং প্রতিমা, ভাগ্য নির্ধারক স্বরসমূহ শয়তানের অপবিত্র কাজ। কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার কি কি পাপ হতে পারে সংক্ষেপে আপনাদের সামনে বর্ণনা করি। প্রথমে আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান। নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায়। যেই ব্যক্তি কালী, দুর্গা, ভগবতীকে পূজা করে ওই ব্যক্তি যেমন, যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে ওই ব্যক্তিও তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা ওয়া সাকারা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা। যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিনের কোনো সালাত ইবাদত কবুল করে না। আজকে যদি আপনি একবার বিড়িতে টান দিয়ে থাকেন, আজকে যদি আপনি আলাপাতা, জর্দা দিয়ে নেশাদার দ্রব্য পান করে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা আপনার 40 দিনের ইবাদত কবুল করবে না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু 40 লাইলা। যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 40 দিন অসন্তুষ্ট থাকেন। যদি কোনো ব্যক্তি কোনো পাপের সাথে লিপ্ত হয়, পাপের সাথে লিপ্ত হওয়ার পরে ওই ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা চায়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে। কিন্তু কোনো ব্যক্তি যদি একবার বিড়িতে টান দেয়, জর্দা পান করে, নেশাদার দ্রব্য পান করার পরে ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায় যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে না, বরং তাকে 40 দিন পর্যন্ত বলতে হবে, কেননা 40 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে অসন্তুষ্ট থাকেন। এখানেই শেষ নয়, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যেই ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যেই সকল কারণের জন্য মানুষ জাহান্নামে প্রবেশ করে থাকে তার মধ্যে অন্যতম একটি কারণ নেশাদার দ্রব্য পান করা। এবার আপনাদের সামনে বলি, কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার উপরে কি কি শাস্তি আসতে পারে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মতি আল খামর, অচিরে আমার উম্মতের এক শ্রেণীর মানুষ নেশাদার দ্রব্য পান করবে, কিন্তু তার নাম রাখবে ভিন্ন। ওয়া ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়া, তারা নেতা নেত্রীদেরকে গায়িকা দিয়ে, নর্তকী দিয়ে আহ্বান করবে। ওয়া ইয়াকসিফুল্লাহু বিকুমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাটি ধসিয়ে দেওয়ার মাধ্যমে ধ্বংস করে দিবেন এবং তাদেরকে কুকুর এবং বানরের আকৃতিতে পরিবর্তন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শুকুরের আকৃতিতে এবং বানরের আকৃতিতে পরিবর্তন করবেন। আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেন নাই যেই সকল ব্যক্তিরা নেশাদার দ্রব্য পান করে তাদেরকে আমি গরু এবং ছাগলে পরিণত করব, এরকম কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই যারা নেশাদার দ্রব্য পান করে তাদেরকে উট এবং দুম্বাই পরিণত করব, এই কথা বলেন নাই। তিনি বলছেন শুকুর এবং বানরে পরিণত করব। কেন? কারণ হলো পৃথিবীতে একটি প্রাণী, নির্লজ্জ প্রাণী, যেই প্রাণী বিবেচনা ছাড়াই খায়, সে খাওয়াতে কোনো বিবেচনা করে না, নিজে টয়লেট করে সেই টয়লেট খাবে। এই নিজের টয়লেট নিজের খাওয়ার ক্ষেত্রে শুকুর দ্বিধাদ্বন্দ্ব করবে না, কোনটা ভালো কোনটা মন্দ এটা বিবেচনা করে না শুকুর। এই জন্য যেই সকল ব্যক্তিরা বিবেচনা ছাড়াই কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নেশাদার দ্রব্য আর কোনটা ভালো বস্তু এটা বিবেচনা না করে যেই সকল ব্যক্তিরা নেশাদার দ্রব্য পান করে, শুকুরেরা যেমন ওই সকল ব্যক্তিরাও তেমন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানরের আকৃতিতে রূপান্তরিত করার কথা বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, অচিরেই আমার উম্মতের ওপরে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে, তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে। এক নাম্বার খাসফুন, ভূমি ধসে যাবে। দ্বিতীয় নাম্বার, ওপর কোনো অন্য জাতির পক্ষ থেকে বিপদ আপদ নেমে আসবে। তৃতীয় নাম্বার, আকার আকৃতি পরিবর্তন করা হবে। এই তিনটি শাস্তি নেমে আসবে তিনটি পাপের কারণে। এক নাম্বার, যালিকা ইযা শারিবুল খামর, যখন আদম সন্তান নেশাদার দ্রব্য পান করবে। দুই, ওয়াত্তাখাদুল কায়নাত, যখন তারা নর্তকী নিয়ে নাচবে। চার, ওয়াদরব, তিন, ওয়াদরব বিল মাআজিফ, যখন গান বাজনা বাদ্যযন্ত্র তারা বাজাবে। যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য পান করবে, নর্তকী নিয়ে নাচবে এবং গান বাজনা বাজাবে, তখন তাদের ওপরে ভূমিধস আসবে, ওপর থেকে বা কোনো জাতির পক্ষ থেকে বিপদ নেমে আসবে এবং তাদের আকার আকৃতি পরিবর্তন করা হবে।